হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে সন্ধেবেলায় ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড সিনেমা কালকি 2898 এডি, এই সিনেমার তরফ থেকে আরেকটি টিজার ছাড়া হয়েছে। অবশ্য তার আগের দিন মানে রবিবার রবিবার অমিতাভ বচ্চনের লুকটা ছাড়া হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম এই লুকটা কিন্তু আমরা কালকি 2098 টিজারে, মানে যে প্রথম টিজারটা ছাড়া হয়েছিল আগের বছর, সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম অমিতাভ বচ্চন, যেখানে আর কি উনি মাথা থেকে পা অব্দি ওনাকে পুরোপুরি ঢাকা হয়েছে একটু আর কি ওই সাদা ইয়েলোইশ কাপড়ে। উনি মাথা থেকে পা অব্দি হচ্ছে ফুললি কাভার্ড, ওনার খালি চোখ দুটো আর কি ভিজিবল, আর ওনার মাথার এই মনিটা কিছুটা ভিজিবল ছিল। ওটা থেকে আমরা অনেকেই গেস করে নিয়েছিলাম যে ওনার রোলটা কি হতে পারে। তো যাই হোক, আর কি আজকে যে টিজার ছাড়া হলো ওটা দিয়ে তো সবাই পরিষ্কার বুঝিয়ে দিল যে ওনার রোলটা কি। তো উনি এখানে আর কি ইমর্টাল অশ্বত্থামা রোলটাই প্লে করছেন। আর এখানে টিজারে কি দেখানো হচ্ছে যে একটি ছেলে সে একটি মন্দিরে ঢুকেছে, মন্দিরে ঢুকে আগে তাকে দেখতে পেয়েছেন অমিতাভ বচ্চনকে। তো ওনাকেই জিজ্ঞেস করছে ওই ছেলেটা যে আপনি কে, আপনার সঙ্গে কোন ভাষায় কথা বলি। আর এই টিজারটা মানে এখানে তেলেগু আর হিন্দি দুটো ভাষা একসঙ্গে ব্যবহার হচ্ছে, মানে বাইলিঙ্গুয়ালি আর কি ছাড়া হয়েছে এই টিজারটা। কারণ সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বাইলিঙ্গুয়াল সিনেমা, তেলেগু আর হিন্দি দুটোতেই শ্যুট হচ্ছে সাইমালটেনিয়াসলি, বাকি ভাষায় ডাব হচ্ছে। তো যাই হোক, ওই ছেলেটাই আর কি ওই কখনো তেলেগু বা কখনো হিন্দিতেও ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনি কে, আপনার সঙ্গে কোন ভাষায় কথা বলি, আমাদের মধ্যে অনেক জেনারেশনের গ্যাপ রয়েছে। তারপর অমিতাভ বচ্চন আস্তে আস্তে জবাব দেয়, তাকে চুপ করিয়ে জবাব দেয় যে আমি দাপর যুগ থেকে অপেক্ষা করে আসছি অনেক বছর ধরে দশম অবতারের জন্য। আমি হলাম গুরু দ্রোণের ছেলে অশ্বত্থামা, উনি নিজেই বললেন। আর বলে তারপরে ওখান থেকে উঠে চলে গেলেন। তো অমিতাভ বচ্চন যেখানটিতে বসেছিলেন মন্দিরের ভিতরে, ওটা একটা শিবলিঙ্গ ছিল, আর শিবলিঙ্গের সামনে উনি অনেক অনেকক্ষণ ধরে বসেছিলেন, মানে উনি অনেক বছর ধরে আর কি প্রতীক্ষা করে আছেন যে এবারে আর কি কালকি যে দশম অবতার, তার জন্য উনি অনেক বছর ধরে ওয়েট করে আছেন। এমনকি ওই ছেলেটি ওকে একটা জায়গায় জিজ্ঞেসও করে যে 3টে তীর লাগলো আপনার গায়ে, কিন্তু আপনার তো কিছু হলো না, মানে আপনি কি মরবেন না, মানে আপনার কি কিছুই হবে না। আপনারা সবাই হয়তো এটা অনেকেই এটা জানেন যে অশ্বত্থামাকে আর কি শ্রীকৃষ্ণ একটি অভিশাপ দিয়েছিলেন, যেহেতু উনি অভিমন্যুর ছেলে পরীক্ষিতকে আর কি মারার চেষ্টা করেছিলেন ব্রহ্মাস্ত্র দিয়ে। সেজন্য শ্রীকৃষ্ণ আর কি অশ্বত্থামাকে একটি অভিশাপ দিয়েছিলেন যে যতক্ষণ আর কি কলিযুগ শেষ হচ্ছে না, যতক্ষণ কলিযুগ শেষ হচ্ছে না তোমার মৃত্যু হবে না, তোমার গায়ে আর কি অনেক ব্যথা হবে, তোমার শরীরে প্রচুর আর কি রোগ হবে, সেগুলো সারবে না, কিন্তু তুমি মরবে না। তোমাকে এই ব্যথা নিয়ে ওই বেদনা নিয়ে তোমাকে সারা জীবন বেঁচে থাকতে হবে কলিযুগের শেষ অবধি। এই অভিশাপটি কিন্তু শ্রীকৃষ্ণ দিয়ে গেছিলেন অশ্বত্থামাকে। তো তারপর থেকে আর কি অশ্বত্থামা মরেননি। তো এখন কালকি দশম অবতার মানে কলিযুগের শেষ, মানে কলিযুগ যখন আর কি সব থেকে চরম পর্যায়ে যাবে, একদম শেষের পর্যায়ে যাবে, তখনই আর কি কলকি মানে দশম অবতার তিনি আর কি অবতীর্ণ হবেন এই পৃথিবীকে বাঁচাতে। আর ওই জন্য আর কি এবারে অশ্বত্থামাকে এবারে দশম অবতারের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ করতে হবে মানুষের জন্য, ফর হিউম্যানিটি। ওনাকে যুদ্ধ করতে হবে মানুষের জন্য, যাতে উনি অভিশাপ থেকে মুক্তি পান। আর আমরা যদিও টিজার থেকে মানে এর আগের বছর যে টিজারটা বেরিয়েছিল এখান থেকে আমরা অনেকটাই গেস করে ফেলেছিলাম যে অমিতাভ বচ্চন এখানে আর কি অশ্বত্থামার রোলটাই প্লে করছেন। এখানে পরিষ্কার দেখিয়েও দেওয়া হয়েছে ওনার চোখের সেই মণি, ওনার মানে কপালে সেই মণি, আর উনি আর কি মাথা থেকে পা অব্দি পুরোপুরি ঢাকা একটা আর কি ওই সাদা ইয়েলোইশ কাপড়ে। তো এই সিনেমা থেকে আমার প্রচুর আশা রয়েছে। এটা কিন্তু 600 কোটির উপরে আর কি খরচা হয়েছে, বাজেট প্রচুর খরচা হয়েছে। আর রিসেন্টলি এই সিনেমাটিকে আবার ওই স্যান ডিয়েগো কমিক কনে আর কি প্রমোট করা হয়েছে। তো আর কি এই কালকি 2098 এডি নিয়ে আর কি কমিক্সও বার হয়েছে, সে সেটিকে প্রমোট করেছেন ডগুবতী রানা, তাছাড়া প্রভাস, পুরো আর কি যারা রয়েছেন এই
কাস্ট আর ক্রু মেম্বার্স, এমনকি ডিরেক্টর নাগ অশ্বিন। তো এটা ওনার প্রথম আর কি একটা মেগা বাজেট ফিল্ম। তো এর আগে নাগ অশ্বিন ইয়েভারে সুব্রমণিয়ম করেছেন, তারপরে মহানটি বলে একটি ছবি করেছিলেন কীর্তি সুরেশকে নিয়ে। তো সেগুলো আর কি ওই মোটামুটি বাজেটের ছবি ছিল, কিন্তু এটা নাগ অশ্বিনের প্রথমবার একটা বড় বাজেটের ছবি। সেখানে আর কি প্রভাস রয়েছেন, দীপিকা পাড়ুকোন রয়েছেন, দিশা পাটনি রয়েছেন, তাছাড়া অমিতাভ বচ্চন তো রয়েছেন, কমল হাসানও আছেন এই ছবিতে। আবার শাশ্বত চ্যাটার্জিকেও আমরা দেখতে পেয়েছিলাম ওই ফার্স্ট গ্লিম্পসে। তো আর কি এটা আর কি আপনার বুঝতে পেরেছেন ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের উপরে আর কি সেট করা, যে এবারে কলিযুগ সব থেকে খারাপ পর্যায়ে এসছে, শেষের পর্যায়ে এসছে। তখন আর কি কল্কি অবতার, এবারে উনি পদার্পণ হবেন এই পৃথিবীতে আর উনি বাঁচাবেন। তো এখানে প্রভাস আর কি লিড রোল প্লে করছেন, তো ওনাকেই দেখে মনে হচ্ছে উনি হচ্ছেন কল্কি। অমিতাভ বচ্চন অশ্বত্থামা, প্রভাস হচ্ছে কল্কি এখানে। তো এখন দেখা যাক যে এবার এই সিনেমাটি কেমন হয়। অবশ্যই এটা রিলিজ ডেট এখনও জানানো হয়নি। এখনও অনেকের মতে এই সিনেমাটি হয়তো এবারে জুন বা জুলাইতে রিলিজ করতে পারে। এটা মের 9 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, মাঝখানে রব উঠেছিল যে এটা মের 30 তারিখেও রিলিজ হতে পারে, কিন্তু এখন মের 30 তারিখেও সিনেমাটি রিলিজ করবেন না। এই সিনেমাটি আর কি জুন বা জুলাইতে রিলিজ করবে। তো এখন দেখা যাক, এই সিনেমাটি রিলিজ হলেই বুঝতে পারবো যে কেমন হয়েছে এই সিনেমাটি। কেন এটা খুবই একটা অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, 600 কোটির উপরে খরচা আছে। এটা তাহলে আজকের দিনে কস্টলিয়েস্ট আর কি ইন্ডিয়ান সিনেমা প্রমাণ হবে। তো আর কি আমার আশা রয়েছে সিনেমা থেকে, কেননা নাগ অশ্বিন খুবই ভালো একজন ডিরেক্টর, মানে ওনার একটা ক্লিয়ার ভিশন রয়েছে। তাছাড়া মাইথোলজি সম্পর্কিত ছবি, তো এটা দেখে আর কি একটা আশা জাগছে। তো দেখা যাক এই সিনেমাটি কেমন দাঁড়ায়। তো আজকের ভিডিও আমার এই অবধি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।